হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো চটপটা জিরা আলুর রেসিপি, যেটা খেতে রুটি পরোটার সঙ্গেও তো ভালো লাগে, ডাল ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 700 গ্রাম আলুকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা যখন তৈরি করবেন, চেষ্টা করবেন আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর তবেই আলুটা কাটবেন এবং তবেই রেসিপিটা তৈরি করবেন। এতে করে কি হয়, আলুটা ভেঙে যাওয়ার ভয় থাকে না। সবগুলো আলুকে আমি এইভাবে একটু কেটে নিয়েছি। এখন আমি সরাসরি রান্নাতে চলে যাব। এখানে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে হাফ চামচের মতো দিয়েছি গোটা জিরে এবং অল্প একটু হিং দিয়ে দিলাম। এখানে 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ফোড়নটা কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই আমি রান্নাটা এখন করছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে আলতো হাতে আমি মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আলুটাকে কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। লাল লাল একটু স্পট আসা পর্যন্ত ততক্ষণ আমি ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। আবার একটু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স এবং দিয়ে দিচ্ছি গোটা ধনে আমি ক্রাশ করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ এবং সাদা লবণ দিয়ে দিলাম হাফ চামচ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা আর গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। সমস্ত মশলাকে আমি আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে যে আমি গোলমরিচটা দিয়েছিলাম, গোটা গোলমরিচকে আমি ক্রাশ করে নিয়ে দিয়েছি। আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমি রান্না করে নিয়েছি এবং সবশেষে দিয়ে দিলাম 1 চামচ কস্তুরি মেথি। মেথিটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। আবারও আমি মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন একটি সার্ভিং ডিশের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চটপটা জিরা আলুর রেসিপি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বাচ্চাদের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য এইভাবে একবার জিরা আলুর রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর বাড়িতে যখন ট্রাই করবেন কমেন্ট করতে ভুলবেন না।